ভারতীয় সংবাদ মাধ্যমের অতি নাটকীয় উপস্থাপনা, ভিত্তিহীন ভিডিও আর চিৎকার চেঁচামেচি অনেকদিন ধরেই সাধারণ দর্শকের কাছে হাস্যরসের বিষয়। এবার এই বিষয়টিতে সরব হলেন খোদ ভারতেরই বলিউড ও টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি সার্কাস বললেন সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, আমাদের টেলিভিশন নিউজ চ্যানেলগুলো একটা রসিকতায় পরিণত হয়েছে। পোস্টে সোনাক্ষী লিখেন, অতি নাটকীয় সব দৃশ্য আর এক নাগাড়ে শব্দের ঝংকার, লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার, এসব দেখে দেখে আমি ক্লান্ত। আপনারা কি করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন। ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা বন্ধ করুন। সংবাদের নামে আবর্জনা প্রচার করা বন্ধ করুন। যুদ্ধ নিয়ে সস্তা নাটক কেন? মানুষ এমনিতেই রয়েছে আতঙ্কে, তাদেরকে আরো ভয় কেন দেখান? এদিকে ওপার বাংলার খ্যাতনামা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ব্যঙ্গাত্মক পোস্টে লিখেছেন, আমাদের এখানে নিউজ চ্যানেলগুলো কি চমৎকার ফিকশন কন্টেন্ট বানাচ্ছে, যা দ্রুতই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তার মন্তব্যের সঙ্গে তাল মেলান অনেক নেটিজেন। কেউ লেখেন, প্রতিটি রিপোর্টই যেন সিনেমার ভিএফএক্স, সঞ্চালকের অভিনয় আর ব্যাকগ্রাউন্ডে সিনেম্যাটিক মিউজিক। আরেকজন বলেন, ভিডিও গেমের ফুটেজ দিয়েও খবর বানানো হচ্ছে। ঋত্বিক এসব মন্তব্যে সাড়া দিয়ে জানান, ভিএফএক্স বা মিউজিকের ঘাটতি থাকলেও সঞ্চালকদের প্রাণঢালা অভিনয় মনে থাকবে বহুদিন। এক নেটিজেন যোগ করেন, এত চিৎকার যেন তারা স্টুডিওতে নয় বরং মাঠে বসে রিপোর্ট করছে। এর আগেও ভারতের রিপাবলিক বাংলার সমালোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে কটাক্ষ করে গাধা বলে মন্তব্য করেছিলেন ঋত্বিক। অভিনেতা ফেসবুক পোস্টে লিখেছিলেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন।